আজ আমরা আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে 30 দিনে বিশেষ ছাড় দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং এর পেছনের কৌশলগত বাস্তবতা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্তকে শুধু একটি সাময়িক ছাড় হিসেবে দেখলে পুরো ছবিটা বোঝা যাবে না। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলি রাশিয়ার তেল রপ্তানি কমিয়ে তাদের অর্থনৈতিক শক্তিকে সীমিত করার চেষ্টা করছে, কারণ তাদের মতে তেল বিক্রি থেকে পাওয়া অর্থই রাশিয়ার যুদ্ধ চালানোর একটি বড় উৎস। কিন্তু এই সময় যুক্তরাষ্ট্র এটাও জানে যে ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক এবং ইন্দো স্পেসিফিক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তাই ভারতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করলে তা কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই কারণেই আমেরিকা একদিকে নিষেধাজ্ঞা ও চাপ বজায় রাখছে, আবার অন্যদিকে সীমিত সময় ছাড় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ভারতের অবস্থান পুরোপুরি বাস্তববাদী। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ভারত কখনোই পুরোপুরি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, বরং পরিস্থিতি অনুযায়ী আমদানির পরিমাণ কিছুটা কমিয়েছে মাত্র। কারণ ভারতের জন্য জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সস্তা রুশ তেল দেশের অর্থনীতির জন্য বড় সহায়ক। পাশাপাশি ভারত এমন একটি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে চাইছে যাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেই সম্পর্ক বজায় থাকে। বর্তমানে হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ফলে বিশ্ব তেল সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের এই 30 দিনের ছাড় আসলে একটি কৌশলগত সমাধান, যা একদিকে বাজারের চাপ কমাতে এবং অন্যদিকে ভারতের মতো গুরুত্বপূর্ণ অংশীদারের জ্বালানি নিরাপত্তাকে সাময়িকভাবে রক্ষা করতে সাহায্য করতে পারে। অবশ্য এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।